শর্ত প্রযোজ্য। 1 নম্বর শর্ত কি? বড় করে বলেন কি? গালি দেওয়া, গালি দেওয়া, গালি দেওয়া। গালি দিয়েছেন, এই রোজার কোনো মূল্য নাই। এরপরে হযরতে সাইয়েদনা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তিনি বর্ণনা করছেন, ইন্না রাজুলাইনি সাল্লায়া সালাতাজ যুহরি আবিল আসরি ওয়া কানা সাইমিন ফালাম্মা কাযান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা আইদা wudu'akum ওয়া সালাতুকুম ওয়া আমদিয়া ফি সাওমিকুম ওয়া আকদিয়াহু ইয়াওমান আখারা। আমার রাসূলের দুজন সাহাবী জুহুরের কিংবা আসরের নামাজ আদায় করছেন যখন তারা রোজা অবস্থায়। এরা যখন সালাম ফিরালেন, আমার রাসূল ডাক দিলেন, বলে তোমরা আবার গিয়ে ওযু করে আসো এবং তোমাদের সালাত তোমরা আবার দুবারা পড়ো। ওয়া আমদিয়া ফি সাওমিকুম, এবং তোমরা এখন আপাতত রোজাটাকে কমপ্লিট করো। সবাই মনোযোগ, গুরুত্বপূর্ণ কথা। ওয়া আকদিয়াহু ইয়াওমান আখারা, এবং আরেকদিন এটার কজা করে দিও। ইনারা ওযু করলেন, আবার ওযু করে নামাজ পড়লেন। নামাজ পড়ে ইনারা এবার রসুলের দরবারে এসেছেন, রসুলের সামনে এসেছেন, ইয়া রাসূলুল্লাহ কি কারণে আমরা এই কাজটা করলাম, আপনি আমাদেরকে কেন এই কাজটা করালেন, এটা আমাদের জানতে হবে, কারণ নাইলে আমরা এখান থেকে শুধরাতে পারবো না। আল্লাহ রসুল হুজুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এলান করতে লাগলেন, আকতাবতুম ফুলানান, আকতাবতুম ফুলানান, আমি তোমাদেরকে আবারও ওযু করতে বলেছি, তোমাদের ওযু ভেঙে গেছে। কেন? কারণ তোমরা অমুক ব্যক্তির গীবত করেছো। তারপর ওয়া সালাতিকুম, তোমাকে আবার নামাজ পড়তে বলেছি, কারণ তোমার সালাত নষ্ট হয়ে গেছে। কেন? যেহেতু ওযু নাই, নামাজও তো তাই, নামাজও বরবাদ। এরপরে আপনি যদি রোজা অবস্থায় থাকেন, যদি কোনো রোজাদার এত কষ্ট করে সকাল থেকে সন্ধ্যা রোজা রেখেছেন, কিন্তু জবান দিয়ে হরাহাম তো নাই, কিস্ত হয়তো যে আরেকজনের গীবত শুরু করে দিই। গীবত যখন করেছেন, এই গীবতের কারণে আপনার কমপ্লিট এই কষ্টের রোজা এটা নষ্ট হয়ে গেছে। আল্লাহ বলতেছেন যে ব্যক্তি রোজা রাখলো, সেই ব্যক্তির পুরস্কার আমি আল্লাহ নিজ হাতে দান করব। ওয়া আনা আজজি বিহি ওয়া আনা উজজা বিহা, শুধু আমি আল্লাহ নিজে দান করব তা নয়, বরং আমি আল্লাহ নিজেই ওই রোজাদারের জন্য পুরস্কার হয়ে যাব।